আপনারা বসুন না। না তিতির, ও তো এসে পড়বে, আমাদের দেখলে আবার যদি। কি করবে ও আপনাদের দেখলে? ওর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ও চলে যাবে। আমি তো ওকে এখানে আসতে বলিনি, ও নিজের ইচ্ছেতে এখানে এসেছে। ও থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। না, তোমার জন্মদিনের অনুষ্ঠানটা নষ্ট করো না। কি সুন্দর বাজনা, কে বাজাচ্ছিল? আজকে তিতির বাজাবে স্যার, আর তিতির বাজাবে আর আমরা শুনবো। হ্যাঁ নিশ্চয়ই, আজকে আমিও শুনতে চাইছি। কত নামডাক শুনি তোমার, পেপারে দেখি, কিন্তু সেভাবে তো শোনা হয় না, দেখাও হয় না। আজকে তোমার বাজনা শোনাবে তো? আপনি কিছু বললে সেটা আমার কাছে আদেশ ম্যাম, সেটা আমি না বলতে পারি। আপনারা বসুন না। বসো বসো। শোনো, এই গিফটটা কিন্তু দেখো তুমি, এটা কিন্তু তোমার খুব ভালো লাগবে, খুব পছন্দ হবে। আঙ্কেল, এসবের কি দরকার ছিল বলুন তো? আপনারা ফুল নিয়ে এসেছেন সেটাই অনেক, আবার গিফটের কি দরকার? আমি কি এখনো ছোট আছি নাকি? ম্যাম, স্যারের কাছে সন্তানরা চিরকাল ছোটই থাকে। হ্যাঁ, তোমরা খুব বড় হয়ে গেছো, কিন্তু আমাদের কাছে সেই ছোট্টই আছো। কি লজ্জার ব্যাপার বলুন তো? আরে লজ্জার ব্যাপার কি? আমাদের তো ছোটবেলায় গিফট পেলে আমাদের তো খুব দারুণ লাগতো, খুব আনন্দ লাগতো। তো তোমাদের লাগে না বুঝি? সে তো লাগেই, এখনো খুব ভালো লাগছে। আরে তাহলে আবার কি, তুমি দেখো, পড়ে দেখো। আমি বলছি তোমার হয়তো খুব ভালো লাগবে। আচ্ছা তিতির, বলছি একটু শরৎ বাজিয়ে শোনাবে? আজকাল তো নানা রকম গান তুলছো, একটা শোনাও। হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই শোনাবো। সাবধান, হোঁচট খেও না। এসে গেছি। ওহ, আসুন আসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আবার এসব কেন? বলো কিছু। কি বলবো? থ্যাংক ইউ। এসো হ্যাঁ শিওর। এসো এসো। ভালো আছেন? শঙ্খ, তুমি এসেছো? থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতে পারিনি তুমি আসবে। না না, সে কি কথা? তুমি ডেকেছো দিদির জন্মদিন বলে কথা, আমি আসবো না এটা হতে পারে? না না, আসলে এত কিছুর মধ্যে তুমি যে এসেছো এটাই আমি চিরকাল মনে রাখবো। আর আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, শঙ্খ যদি আসার জন্য 100 পেয়ে থাকে, আমরা কিন্তু 10 পেতে পারি কি? না না, আপনারা সবাই 100-তে 100। আরে আপনারা সবাই যে আমার জন্মদিনে এসেছেন এটাই তো আমার কাছে অনেক। দিদি, মোহর কোথায়? মোহর কোথাও বেরিয়েছে, মানে কোনো কাজে গেছে হয়তো, আমি ঠিক জিজ্ঞেস করিনি। এখানেই ফিরবে তো, মানে এখানেই তো থাকে। ফেরার তো কথা, মানে এখানে থাকে না আমি সে কথা তো বলিনি। দিদি, আমরা সরি, মানে আমি আমার কথা বলছি, বেশিক্ষণ বুঝতে পারবো না। এ কি, কেন বেশিক্ষণ বসবে না কেন? না মানে আমি তো শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। না, বলছিলাম যে এটা তোমার দেওয়ার ছিল। আরে তোমরা সবাই মিলে এগুলো কি শুরু করেছো বলো তো? এগুলো কি মানে? ধরো না, একটা নেকলেস আছে, হয়তো তোমার পছন্দ হতে পারে। থ্যাংক ইউ। শঙ্খ, আরে এসে বসো না। এই তো তিতির তো সবে গানটা ধরতে যাচ্ছিল, বাজনাটা বাজাতে যাচ্ছিল। তিতির, একটা ক্লাসিক্যাল কিছু। কিন্তু এখন তো আমি ক্লাসিক্যাল রাগের উপর কিছু বাজাতে পারবো না ম্যাম, আর তার জন্য একটা অন্যরকম পরিবেশ লাগে। একটা কাজ করা যায়,
আমি বাজাতে পারি, কিন্তু শঙ্খকে আমার সঙ্গে একটা গান গাইতে হবে। বরং আমি রবীন্দ্রসঙ্গীতের কোনো সুর বাজাচ্ছি, যার সাথে শঙ্খ একটা গান গাইবে। চলে এসো। না এখন আবার আমি গান টান এসব। শঙ্খ, আপনি গান গাইবেন না কেন? আপনি তো এত ভালো গান গান। গান গান আরে গান গাইতে হবে আপনাকে। দেখুন, কোনো কিছুকে না এত গুরুত্ব দেবেন না। আপনি জীবনে যা যা অর্জন করেছেন সব নিজের যোগ্যতায় অর্জন করেছেন, আর যা যা আপনি অর্জন করেছেন সেগুলো কিন্তু কোনোটা আপনাকে ছেড়ে যায়নি। যে অতিথির মতো এসেছিল সে চলে গেছে, তার আশা চলে যাওয়া কোনোটারই দাম নেই। কারণ আপনার থাকাটাকে সে যখন দাম দেয়নি, তার চলে যাওয়াটাকেও আপনার দাম দেওয়া উচিত নয়। বরং যেগুলো আপনার নিজের আছে সেটাকে দাম দিন। আসুন, গান গান। এসো ভাই, আজ আমার জন্মদিনে তুমি পারফর্ম করলে আমার খুব ভালো লাগবে। তাছাড়া তোমার উপর আমাদেরও যে একটা অধিকার আছে, এই সত্যতা অন্তত প্রকাশ করতে দাও, প্রতিষ্ঠা হতে দাও। এসো। হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর। হে গম্ভীর হে গম্ভীর বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে। মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির। নন্দিত তব উৎসব মন্দির। হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর হে গম্ভীর শঙ্খ, বোঝার চেষ্টা করো। তোমার মতো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যায়, তোমার স্টুডেন্ট হওয়া যায়। এমনকি তোমার মতো টিচারকে পাওয়ার জন্য স্টুডেন্ট হিসেবে আমি জন্ম জন্ম কলেজে পড়তে রাজি আছি, তোমার কাছে পড়তে রাজি আছি। কিন্তু তোমাকে সত্যি স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না শঙ্খ। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ। দিকে দিকে হলো দীর্ণ নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর হে গম্ভীর সাধু সাধু তিতির, ফোনটা একদম ভরিয়ে দিলে তুমি।
সাধু 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 সাধু। তিতির, শুধু তিতির বললে ভুল বলা হবে স্যার। আজকে শঙ্খ, তিতির তো দুর্দান্ত বাজিয়েছে, বাট শঙ্খ আমার মনে হয় ওর জীবনের আমার শোনা, অন্তত অ্যাটলিস্ট আমার শোনা এটাই সেরা গান। মানে শঙ্খ জাস্ট, মানে আমি এতদিন ধরে শঙ্কর যা যা গান শুনেছি তার মধ্যে এটা নিঃসন্দেহে বেস্ট।